হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই বিউটিফুল ব্লগ। শয়ন একাদশীর পরের দিনের ব্লগ ছিল এইটা। পারণের দিন একটু ভগবানকে ভোগ রান্না করে দেওয়া হয়েছিল। এই প্রথমবার পারণের দিন আমরা এরকম ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে তারপর কিন্তু প্রসাদ পাই। একাদশীর দিন একাদশী যেরকম ভাবেই করো না কেন, পারণের দিন কিন্তু পারণটা সঠিক টাইমে করতে হয়। জন্য কিন্তু আমরা গোপালকে যে বাল্যভোগ দেওয়া হয়েছিল সেই ভোগেরই প্রসাদ নিয়ে খেয়ে ফেলেছি, আর পারণও হয়ে গেছে সঠিক টাইম মতনে। তারপর রান্না বান্না শেষ করতে করতে আরো কিছুটা টাইম লেগে যায়। আর এই যে রান্না বান্না কি কি করলো তোমাদেরকে সবকিছু একটু একটু করে দেখিয়ে দিলাম। খিচুড়ি রান্না করেছিল আর তার সঙ্গে কয়েক রকমের ভাজি দিয়েছে। এই যে একটা ছোট বাটিতে কিছু ফল কেটে দিয়েছিল, শসা আর আম, আর অন্য একটা বাটিতে দিয়েছিল আলু, কাঁচা কলা, সোয়াবিন দিয়ে একটা রসা করা হয়েছিল। সেইটাই ঠাকুর ঘরে একটা গ্যাস আছে আর সেই গ্যাসেতেই নিরামিষ রান্না বান্না করা হয়। প্লাস ঠাকুরের জন্য যদি কখনো কোনো কিছু বানানোর প্রয়োজন হয় সেগুলো সেইখানেই করা হয়। কিছুদিন আগে যে মা বারো দিতে গিয়েছিল তখন কিন্তু ওইখান থেকে এই থাল গ্লাস আর বাটিটা নিয়ে এসেছিল, যার জন্য ভগবানকে আজকে সেইগুলোতেই প্রসাদটা নিবেদন করে দিল। বাটিগুলো আনার পরও মা কিন্তু সেই কথাটাই বলতেছিল যে কখনো যদি ভগবানকে ভোগ রান্না করে দেই তাহলে এই বাসনগুলোতে সবসময় দেবো, যার জন্য আরো নিয়ে আসলাম। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল বাটির ডিজাইন প্লাস থালের ডিজাইনটা। ওইদিকে তো ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে আর এদিকে তারা প্রসাদ পাবে সেই আনন্দে নৃত্য করতেছিল। আর দুষ্ট বুড়াকে তো কুলে রাখলে সে কিছুতেই কুলে থাকতে চায় না। দিদা যে তার সাথে এরকমটা করতেছে দুষ্ট বুড়ার কিন্তু মোটেও ভালো লাগতেছে না, সেটা তার মুড দেখেই তোমরা বুঝতে পারতেছো। আর আমরা তো কখনো এরকম ভোগ নিবেদন করে তারপর পালন করা হয় না। দিদারা আছে বলেই কিন্তু এরকম ভাবে আরো পালনটা করা হইলো। তারা আবার বাসাতে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ পাই, যার জন্য আমরাও এইখানে সেই রকম ভাবে আজকে করলাম। তারপর দেখা যাক সামনে থেকে যদি ভগবানের কৃপা হয় তাহলে এরকম ভাবেই করার চেষ্টা করব। এখন কিন্তু সবাই বসে গেছে প্রসাদ পাওয়ার জন্য। আর এই যে বাবা বসেছে, ঘরে কিছু ওয়ান টাইম প্লেট আর গ্লাস ছিল, যার জন্য সেইগুলো বের করে নিলাম আর সেইগুলোতেই সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। তারপর আমরাও কিন্তু বসে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। আমরা বলতে আমি আর মা বাকি রয়ে গেছি, এখনো বসি নাই, বসবো। মা প্রসাদ বাড়ছে আমাদের জন্য। আর প্রায় ব্লগ গুলোতেই দেখা যায় যে আমি খাওয়া দাওয়ার সময়টা আর ব্লগে নিতেই পাই না, যার জন্য কিন্তু আজকে আমি না বসে সবাই যা খাচ্ছিল সেইটুকু ক্লিপ নিয়ে নিলাম। সেদিন প্রচুর তাপমাত্রা ছিল, যার জন্য এরকম অবস্থা আমাকে দেখা যাচ্ছে। এইবার রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব বলে। বিয়ের নিমন্ত্রণ ছিল না কিন্তু রিসেপশনের নিমন্ত্রণ ছিল, আর বাসার সবাইকে নিমন্ত্রণ করেছে। কিন্তু সবাই তো আর যাওয়া হবে না, মা সেই দিন দ্বাদশী ছিল বলে যেতে চাইছিল না। আর দাদু তো এমনি তো বিয়ে বাড়ির কোনো নিমন্ত্রণতে যাই না, আমি দুষ্টপুরের বাবার সঙ্গে যাব। বাবা তো আরো আগে চলে গেছে নিমন্ত্রণ খাওয়ার জন্য। আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু এইবার চুলটা বেঁধে নিলে আমার রেডি হয় একদম শেষ। দুষ্টপুরের বাবা আমার কত পরে যে এসে স্নান টান করে শার্ট প্যান্ট পরে কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু এখনো আমার রেডি হওয়াই হলো। দ্বাদশীর দিন ছিল বলে আমিও যেতে চাইছিলাম না। আবার মা বলতেছে তোমরা ছোট মানুষ, তোমাদের এখন এত নিয়ম কারণ করার কোনো প্রয়োজনই নাই। আমি বলতেছি তুমি যাও। চুলটা 2 দিন আগে তো তেল দিয়েছিলাম আর আজকে শ্যাম্পু করেছি আর ওইরকম ভাবে শুকায়নি, যার জন্য কিন্তু কিরকম একটা ভিজে ভিজে ভাব দেখা যাচ্ছিল। যদি কখনো কোথাও যেতে নি তাহলে দেখা যায় কি এত আগে থেকে আমি রেডি হতে শুরু হলেও কি হবে যে বরাবরই আমারই লেট হয়ে যায়। দুষ্টবুড়াকে সঙ্গে করে নিব না, যার জন্য কিন্তু মা দুষ্টবুড়াকে নিয়ে চলে গেছে। আর ও দেখলে হয়তো বা কান্না করবে, যাওয়ার জন্য পাগল হবে, তার জন্য কিন্তু আরো মানিয়ে ওকে চলে গেল। তারপর আমি আর দুষ্টবুড়ার বাবা মিলে বেরিয়ে পড়লাম। দুষ্টবুড়ার বাবা বলতেছিল তার নাকি এই সমস্ত ভালো লাগে না, ভিডিও করাটা। দুষ্টবুড়ার বাবার রাগে রাগে চেহারা দেখার পর কিন্তু এইটুকুর পরে আর কোনো রকম ক্লিপ নিইনি। বিয়ে বাড়িতে ঢুকার পর বউ দেখলাম, দেখার পর খাওয়া দাওয়া শেষ করলাম। আর এই যে সবাই মিলে একটুখানি ছবি তুলে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বিয়ে বাড়ি থেকে বেরোনোর পর তার সঙ্গে একটা ছবি নিলাম। আর রাস্তাতে এসে বলতেছে কিছু খাবো নাকি, তারপর আমাকে একটা আইসক্রিম কিনে দিল। আইসক্রিম খেতে খেতে চলে এসেছি বাসায়।